রাজবংশী, কামতাপুরী বা কোচ, এই জায়গাটার মধ্যে যে একটা ক্লিয়ার যে একটা কনসেপশন বা যে একটা ভাবনা সেইভাবে এখনো আনতে পারিনি। তার কারণটা কিন্তু ওই জায়গাটাতে যে আমরা ইতিহাস শিখেছি, মানে ইতিহাসের কথা বলতে গেলেই আগে মুঘল সাম্রাজ্যের কথা মনে পড়ে। ইতিহাস বলতে গেলে কিন্তু আমরা আমাদের লোকাল ইতিহাস সেইভাবে কিছুই জানি না। তো আপনি যদি সেই জায়গাটায় হাইলাইট করেন যে এই যে রাজবংশী, এই যে কামতাপুরী, এই যে জায়গাটা একটু যদি আমরা যেটা আর কি, শুধু আমি নই, এটা মুক্ত চিন্তাগত ভাবে যেটা ভাবনা। একদম প্রথমত আমরা মনে করি রাজবংশী আর কামতাপুরী ভাষা এর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আচ্ছা, এটা হলো প্রথম কথা। একদম, মানে ভাষা দুটোর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, একদম একই ভাষা। এবং এর উৎস থেকে শুরু করে সবকিছুতেই ওই একই বিষয় আছে। ওই রাজবংশীয় আমরা যখন এর উৎস খুঁজতে যাব তখন হয়তো চর্যাপদের কথা ভাববো, একদম। ওই কামতাপুরী যখন এর উৎস খুঁজতে যাব তখন আমাকে ওই চর্যাপদের কথা ভাবতে হবে। ঠিক আছে, বিউটিফুল, খুব সুন্দর বলেছেন এই জায়গাটা। মানে উৎস খুঁজতে গেলে ওই একই জায়গাতেই আমাদের বারবার ফিরে যেতে হবে। শুধু হয়তো সময়ের কালে বা জিওগ্রাফিক্যালির জন্য জায়গাটা হয়তো কিছু লিটল বিট চেঞ্জেস চলে আসছে, এই একটা ব্যাপার। এবং এই জিনিসটা পরবর্তীকালে নানাভাবে নানা শব্দে নানা সময় ব্যবহার করার ফলে ডিফারেন্স গুলো তৈরি হয়েছে, কিন্তু ভাষাটা আসলে একই। এটা হলো কথা।